আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আমাদের আজকের লেসনে আমরা ফেসবুক পিক্সেল ব্যবহার করে আপনি রিটার্গেটিং কিভাবে করবেন সেটাই আমরা দেখব। অর্থাৎ আমাদের আজকের ভিডিওতে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট এবং লুক-অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করা শিখব। তো চলুন আমরা আমাদের মূল লেসনে চলে যাই এবং জেনে আসি কিভাবে আমরা রিটার্গেটিং করব। সো যখন আপনি অ্যাড রান করবেন, আপনার অ্যাড রান বেশ কয়েকটা আপনি অ্যাড রান করেছেন, আপনার একটা কাস্টম অডিয়েন্স তৈরি হয়ে গিয়েছে। এরপরে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে রিটার্গেটিং করবেন। তো রিটার্গেটিং করার অপশনটা কোথায়? আপনি এখানে আসার পরে দেখবেন যে এখানে ক্রিয়েট নিউ নামে একটা অপশন আছে, দেখেন এই যে ক্রিয়েট নিউ। এখানে ক্লিক করলে আমরা পাই কাস্টম অডিয়েন্স এবং লুক-অ্যালাইক অডিয়েন্স। সো আমি কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম। কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পরে এখানে ফেসবুক বলবে চুজ এ কাস্টম অডিয়েন্স সোর্স। আমার সোর্স কি হতে পারে? ওয়েবসাইট, অ্যাপ অ্যাক্টিভিটি, ক্যাটালগ, কাস্টমার লিস্ট, অফলাইন অ্যাক্টিভিটি। আর মেটা সোর্স হচ্ছে ভিডিও, লিড ফর্ম, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, শপিং, অগমেন্টেড রিয়ালিটি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইভেন্ট ইত্যাদি ইত্যাদি। ফেসবুক পেজ অন ফেসবুক লিস্টিং। ম্যাক্সিমাম টাইম আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে। সো আমি ওয়েবসাইট সিলেক্ট করলাম। এরপর আমি নেক্সটে ক্লিক করলাম। মানে আপনার কাছে আসলে এক্সিস্টিং কোন কোন ধরনের হচ্ছে ইনফরমেশন আছে, হ্যাঁ, সেটাই হচ্ছে আপনার এখানে দিতে হবে। ওকে, ট্র্যাক ওয়েবসাইট কনভার্সনস ইউজিং পিক্সেল। ওকে, সো আমি এরপরে কন্টিনিউতে ক্লিক করবো। দেখেন এই যে পিক্সেল নেম, একটা পিক্সেল নেম আমার এখানে অটো সেট হয়ে গিয়েছে, কারণ আমার এই বিজনেস ম্যানেজারে পিক্সেল আছে। এবং পিক্সেল আমাদের কেন লাগবে? কারণ পিক্সেল দিয়েই আমরা রিটার্গেটিংটা করব। কারণ পিক্সেল কি বলেছিলাম, পিক্সেল হচ্ছে একটা সিসি ক্যামেরা, যে আমাদের ফেসবুকে থেকে আমাদের ওয়েবসাইটে কি হচ্ছে সেই সম্পর্কে ইনফরমেশন আমাদের দেয়। ওকে, সো আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন ক্রিয়েট এ ওয়েবসাইট কাস্টম অডিয়েন্স। ওকে, ওয়েবসাইট কাস্টম অডিয়েন্স মানে আমাদের ওয়েবসাইটের কাস্টম অডিয়েন্স আমাদের তৈরি করতে বলছে। ওকে, এখন এখান থেকে দেখেন আমাদের ইভেন্টের মধ্যে আমরা অল ওয়েবসাইট ভিজিটর নেব, নাকি হচ্ছে পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজেস। যেমন হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে পেজ থাকে সেই নির্দিষ্ট কোনো পেজে যারা ভিজিট করেছে তাদেরকে আমরা অ্যাড দেখাতে চাই, নাকি আমাদের ওয়েবসাইটে যারা আসে তা সবাইকে আমি অ্যাড দেখাতে চাই, নাকি ভিজিটর্স বাই টাইম স্পেন্ড, বা যারা আসলে যে শুধু টাইম স্পেন্ড করেছে তাদের আমরা দেখাতে চাই। সো আমরা অল ওয়েবসাইট ভিজিটরই রাখলাম। এরপরে হচ্ছে রিটেনশন, দেখেন কতদিন, 30 দিন যারা অ্যাড দেখেছে, মানে 30 দিনের মধ্যে আমার ওয়েবসাইটে যারা এসেছে তাদেরকে আমি অ্যাড দেখাবো, নাকি 90 দিন বা 60 দিন, নাকি এরও বেশি টাইমে। সো আপনি এটা সিলেক্ট করতে পারবেন এখান থেকে। ওকে, এরপরে আপনি যেটা করবেন এখান থেকে দেখেন আপনি জাস্ট এটার একটা অডিয়েন্স নেম দিতে হবে। হ্যাঁ, অডিয়েন্স নেম মনে করেন যে এখান থেকে আমি যখন টেস্ট দিলাম। ওকে, টেস্ট অডিয়েন্স বা টেস্ট কাস্টম অডিয়েন্স, সাপোজ কাস্টম অডিয়েন্স আমি দিলাম। ওকে, ডিসক্রিপশন অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন। আর ইনক্লুড মোর পিপল, আপনি চাইলে আরও কিছু পিপল এখানে অ্যাড করতে পারেন। সো আপনি কি করবেন, এরপরে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করবেন। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পরে ইওর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড, দেখেন আমাদের কাস্টম অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। নেক্সট হচ্ছে কি, নেক্সট স্টেপ হচ্ছে ক্রিয়েট এ লুক-অ্যালাইক অডিয়েন্স, ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েট অ্যানাদার কাস্টম অডিয়েন্স। সো আপনি এখান থেকে আবার কি করতে পারেন, আরেকটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন, অথবা লুক-অ্যালাইক অডিয়েন্সও ক্রিয়েট করতে পারেন। ওকে, আমরা ক্রিয়েট লুক-অ্যালাইক অডিয়েন্স থেকে এখানে চলে আসলাম। অর্থাৎ আমরা কি করব, প্রথমে আমাদের তাহলে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, এরপরে লুক-অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। দেখেন সিলেক্ট ইউর লুক-অ্যালাইক সোর্স, তার মানে আপনাদের কিন্তু প্রথমে কাস্টম অডিয়েন্স লাগবে, তারপরে লুক-অ্যালাইক অডিয়েন্স হবে। কারণ দেখেন লুক-অ্যালাইক সোর্স, আমার লুক-অ্যালাইক সোর্স কি, এই যে টেস্ট কাস্টম অডিয়েন্স যেটা আমি আগে সিলেক্ট করে এসেছি। ওকে, এরপরে এখান থেকে আপনি দেখেন এই যে কান্ট্রিজ বাংলাদেশ দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে দেখেন, এখান থেকে এই যে আপনি যেটা করতে পারেন নাম্বার অফ লুক-অ্যালাইক অডিয়েন্স, আমার লুক-অ্যালাইক অডিয়েন্সের সাইজটা কি হবে। ওকে, সো আপনি চাইলে এটাকে যে কম বেশি করতে পারেন। ওকে, সো এখান থেকে দেখবেন 1%, হ্যাঁ, পর্যন্ত আছে। 2%, 2% দিলে 1.5 মিলিয়ন, আর 1% হচ্ছে 777.1K। সো আপনি এটা আপনার প্রয়োজন অনুযায়ী হচ্ছে আপনি কম বেশি করে নেবেন। এবং দেখেন এখান থেকে এস্টিমেটেড রিচ দেখাবে আপনার, যে কত পিপল আসলে আপনার এই অ্যাড দেখতে পারে। ওকে, সো যখন আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে যাবেন বা আপনি যখন লুক-অ্যালাইক অডিয়েন্স তৈরি করতে যাবেন, অবশ্যই আপনার মনে রাখতে হবে যে আপনি অ্যাড রান করেছেন বা আপনার পেজের সাথে কিছু ইউজারদের অ্যাক্টিভিটি আছে। সো আপনি তখন এদেরকে ব্যবহার করে হচ্ছে আপনি তখন এই অডিয়েন্সটা তৈরি করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে লুক-অ্যালাইক এবং কাস্টম অডিয়েন্স তৈরির বিষয়। ওকে, তো এখন আমরা একটু সামারি করি। আমরা আজকের লেসনে
রিটার্গেটিং আপনি কিভাবে করবেন সেটা জানলাম, অর্থাৎ আপনি লুকেলাইক অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করবেন বা কাস্টম অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমরা জানলাম। প্রথমে আপনার কাস্টম অডিয়েন্স লাগবে, এরপরে লুকেলাইক। সো এই হচ্ছে আমাদের আজকের লেসন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী লেসনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।